হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল হিয়াজ ব্লগ। আশা করি সবাই ভালো আছি, আমরা ভালো আছি। তো গাইস, ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি একটু ঘুরু করতে, কারণ আজকে আমরা যাচ্ছি বাবুর মামার বাড়ি না, আমার মামার বাড়িতে ঘুরতে যাচ্ছি আমার বাবু। তো ফার্স্ট যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে শেয়ার করি, দেখো বাবু ওখানে কী করছে আর ও যা কীর্তিকলাপগুলো করছিল সেগুলো সব শেষে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো বহু প্রচণ্ড দুষ্টুমি। আর এই দুষ্টুমি করতে করতে কিন্তু ও কিন্তু ঘুমিয়েই পড়েছে, কারণ 4.5 থেকে 5 ঘন্টা ট্রেনে ওখানে বসে থাকতে হবে, আবার আলাদা একটা ট্রেন পাল্টাতে হবে। তো পরে বলবো ঠিকানাটা। তো এখানে দেখো সবাই কিন্তু এখানে বসে আছে। আর বাবু, যেহেতু আমি বললাম তোমাদেরকে বাবু ঘুমিয়ে পড়েছে, ওই জন্য ওদেরকে একটু ট্রেনে যারা যারা ছিল তাদেরকে একটু ভিডিওতে তুলে নিলাম। আর এখানে বাবু দেখো শুয়েছিল, সেটাও তুলে নিলাম। তো চলো একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে একবার কথা বলবো, চলো। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি আর এখানে টোটোতে উঠে গেছি। কিন্তু টোটোতে উঠেছি ঠিকই, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ, কি বলবো তোমাদেরকে। টোটোতে উঠতে না উঠতে একদম গেছে টায়ারটা পাঞ্চার হয়ে। তো এখানে দেখো টায়ারটা ঠিক করছে, আর আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ, 10 থেকে 15 মিনিট মতো বসেছিলাম। তো টোটোটা ঠিক করার পর তারপরে যাবো। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। তো গাইস, আমরা কিন্তু বাড়িতে ঘরে ঢুকতে না ঢুকতে কিন্তু দিদা পেঁপে কেটে দিচ্ছে আমাদেরকে। আর দেখো কত বড় পেঁপে, মতো দেখেই লোভ সামলাতে পারছি না। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই। আর এখানে দেখো আমরা সবাই মিলে বসে আছি, আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো পরে দেখাবো, বিকালের দিকে দেখাবো, কারণ যেহেতু এখন এসছি একটু কি বলবো, এতক্ষণ ট্রেনে অস্থির বোধ লাগছিলো। তো চলো বিকালে একেবারে তোমাদেরকে দেখাবো। তো গাইস দেখো, এখন প্রায় 4:30 বাজে, আর বাবু এখানে ঘুমিয়ে পড়েছে। আর আমি একটু বাইরের দিকে যাব, কারণ দিদারা সব সার মার দিচ্ছে। তো চলো তোমাদেরকেও একটু দেখাই, আর কি কি কাজ বসেছে সব কিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো গাইস, আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো ওখানে সব ক্ষেত করেছে, সব সরষা চাষ করছে পুরো এই জায়গাটা। তো ওখানে দিদা আর দাদু দুজনে মিলে সার দিচ্ছে। তো চলো তোমাদেরকে ওই একদম প্রথম থেকে রাস্তা দিয়ে দেখাই। তো গাইস, ওইখানটায় হলো সব টোটো মোটো, ওখানে সব ওখান থেকেই যাতায়াত করে, ওখানে মেন রাস্তা। আর এখান থেকে আমরা দেখো সরু একদম রাস্তা করে দিয়েছে এখান থেকে যাতায়াতের ঘরে। আর এটা পুরো একদম এই যে এখানে পুরো চাষ করছে শসা। তোমাদেরকে ওখানটাও দেখালাম, ওখানে সার দিচ্ছিল দিদা দাদু, ওখানটাও পুরো শসা চাষ করেছে। এখানে জায়গাটাও পুরো শসা, এবার খালি শুধু শসাই লাগিয়েছে। আর তো চলো এইদিকে আরো কি কি আছে, পেঁপে গাছ ভর্তি, তোমাদেরকে দেখাই। গেট দিয়েই ঢুকতে একদম। এবারে কিছু লাগায়নি, সব তুলে দিচ্ছে, আবার নতুন করে সব লাগাবে। তো এখানে দেখো সব অল্প অল্প টমেটো আছে পরে। এই যে সব নিচের দিকে টমেটো গাছ লাগিয়েছিল, সব পেকে গেছে যে। এই যে আর এইগুলো দেখো সব পেঁপে, সব নষ্ট যাতে না হয়ে যায় ওর জন্য কাপড় দিয়ে করে রেখে দিয়েছে। এই গাছটা থেকে পেরে নিয়েছে, সব পেঁপে গাছ। এই যে পেঁপে, এতে সব বড় বড় পেঁপে। এই যে পেঁপে, এই পেঁপেটা দেখো গাইস কত বড়, সবই বড় বড়। তো আর এখানটা ফুল গাছ একদম। এই যে এখান থেকে সব এগুলো ঘেরা দিয়ে রেখে দিয়েছে। এই যে এই সাইডে, এই যে এখানে আম গাছটা লাগিয়েছে, একদম ছোট্ট আম গাছটা। এখানে বেগুন, এই সাইডে বেগুন গাছ লাগিয়েছে, বেগুন অত হয়নি, সব গাছ, এই গাছগুলো সব তুলে দিয়ে আবার নতুন বসাবে সব। এই যে পেঁপে গাছ, এই যে বকফুল গাছ নতুন লাগিয়েছে। এই যে সব পেঁপে গাছ, একটা লেবু গাছ লাগিয়েছে, ওই যে বড় হয়ে গেছে, লেবু ধরিনি এখনো পর্যন্ত। সব পেঁপে, এবার পেঁপে, ওখানে সিম হয়েছিল, সিম গাছে সব শেষ। এই যে ছোট্ট একটা কাঁঠাল গাছ লাগিয়েছে, এই যে টমেটো সব পেকে যাচ্ছে, নারকেল গাছ, এই একটা পেয়ারা গাছ। আর এদিকে দেখো কুমড়ো হয়েছে।
এখানটা ছোট কুমড়ো, এটা বেশি বড় কুমড়ো হয়েছে, বেশি হয়নি কুমড়ো গাছ। পেঁপে গাছটা ছোট। আর এদিকে কিন্তু সব কাটি লঙ্কা গাছ চাষ করেছে, সব লঙ্কা দিচ্ছে সব। আর তার উপরে দেখো সাদের লাউ বানাইলো মরে বৈরাগী, সব লাউ ঝুলছে। দুটো লাউ গাছ আছে, এই যে এই একটা লাউ গাছ বসিয়েছে আর এই একটা লাউ গাছ বসিয়েছে। এই দুটো লাউ গাছ দিয়ে কটা, বেশি হয়নি লাউ, ছোট্ট ছোট্ট লাউ হয়েছে। এই যে এই একটা, এইদিকে হয়েছে, এইদিকে হয়েছে, ওই যে এই যে এই যে ছোট্ট ছোট্ট। আর এইদিকে হলো ছোট্ট একটা রান্নাঘর মাটির। আর এইদিকে পুঁইশাক গাছ আছে, এইদিকে আরো গাছ আছে। যেখানে দিদার লঙ্কা ফেলে ফেলে মানে লঙ্কা গাছ হয়ে গেছে বিচি থেকে। আর এখানে পালং শাক হয়েছিল, সব মরে গেছে। এই যে দেখো সব ডাটা হয়ে গেছে পালং শাকে। আর এদিকে সব কলা গাছ, ছোট ছোট কলা গাছ লাগিয়েছে, একটা বক ফুল। আর ওইদিকে দাঁড়ো আরেকটা জিনিস, ট্রেন যাচ্ছে দেখো। এইটা কি গাছ? একটা সজনে গাছ, ওই সজনে গাছটা দেখায়নি। কাঁঠাল গাছ, সব কাঁঠাল গাছ বসিয়েছে, ছাগল বসিয়েছে। এখানে হয়েছে, এই যে এই জায়গাটা দেখো, এখানে আনারস গাছ। চলো একটু দেখো, ওইখানটাতে ছোট ছিল জায়গাটা, আর এইখানটা হলো বড় জায়গা, হলো বাবা শসা চাষ করেছে অনেকটা বিঘা, অনেকটা। ক কাটা জায়গা আছে দিদা? এটা 10 কাটা জায়গায় কত? 10 শতক মানে 5 কাটা, 5 কাটা জায়গায় নিজের সার। এটা কি খোল? জমিতে ফসল লাগানো অনেক। আর ওই জায়গাটা কতটা ছিল? ওই যে ওইটা, ওই যেটা, না না যেটা চাষ করছে ওই সাইডে, ওইদিকে 3 কাটা, এই যেখানে জল দেবে বলে রেখে দিয়েছে, এদিকে 3 কাটা, এদিকে 5 কাটা, 8 কাটা জায়গায় শসা চাষ। তো গাইস চলো আরেকটা জিনিস দেখাতেই ভুলে গেছি। এই যে এই বক ফুলটাই বেশি হয়েছে বলো, এইটাই বড় হয়েছে, ওই দিকেরটা কম ছোট। এই যেটা পুরো ওই দিকটা একটা সজনে গাছ আছে, সেটাই দেখাতে ভুলে, ওই যে দেখা যাচ্ছে ওই যে। চলো ওখানে গিয়ে দেখা একেবারে। তো গাছ থেকে এই দেখো বোম্বাই লঙ্কা, এগুলো বোম্বাই লঙ্কা তো, এই লঙ্কায় ঝাল হবে ভালো। এগুলো সব কাটি লঙ্কা, এই দেখো সব সজনে, কত সজনে। এবার যাব আমরা ওই যে আখ বাগান, ওখানে যাব আখ চুরি করতে। তো গাইস এই যে মেন রাস্তা, এই যে এখান থেকে অটো সব টোটো আসে, এইটা ওই যে পাকা রাস্তা, ওই যে ওই যে ওখানে ধান চাষ সব। আর এগুলো সব আখ, এখান থেকে হাফ সব চুরি করে নিয়ে চলে যায়। আজকে আমরা চুরি করব, একটা চুরি করলে কি হবে। আর এই যে কলেজ, আর এই যে কলেজের পিছনে ছোট্ট ঘর।